গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমাদের ঝিনেদার কৃতি সন্তান, ঝিনেদার গর্ব, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং ঝিনেদাবাসী তিনার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আজকে দোয়ার আয়োজন করেছি। এই সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন ব্যক্তি বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছেন। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছেন। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমাদের ঝিনেদার কৃতি সন্তান, ঝিনেদার গর্ব, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনার এই সাফল্যে আমরা ঝিনেদাবাসী গর্বিত এবং ঝিনেদাবাসী তিনার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আজকে দোয়ার আয়োজন করেছি এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। ঝিনেদার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে করেছি এবং আরাপুর বাস স্ট্যান্ডে আমরা আলোচনা করেছি। ইফতার বিতরণ চলছে। আমরা গর্বিত এই কারণেই, স্বাধীনতা যুদ্ধের পরে আজ পর্যন্ত ঝিনেদায় সত্যিকারের জনগণের ভোটে নির্বাচিত কোনো ব্যক্তি বাংলাদেশ সরকারের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পায়নি। এই সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন ব্যক্তি যিনি বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছেন। সেই কারণে আমরা গর্বিত। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। এই ঝিনাইদহ বাংলাদেশের মধ্যে একটা অবহেলিত জেলা। আমরা দেখেছি স্বাধীনতার পরে বিভিন্ন জেলায় একাধিক মন্ত্রী থাকলেও আমাদের ঝিনাইদহে কোনো মন্ত্রিত্ব থাকেনি। সেই কারণে ঝিনাইদহে উন্নয়ন হয়নি। আমরা আশা করি, আমরা আশায় বুক বেঁধে আছি, ঝিনাইদহের 20 লক্ষ মানুষ অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাত ধরে আগামী দিন এই ঝিনাইদহের মানুষ এগিয়ে যাবে, ঝিনাইদহের উন্নয়ন এগিয়ে যাবে। ঝিনাইদহ বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলায় রূপান্তরিত হবে এবং তার স্টিয়ারিং ধরেছে আমাদের অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি আমাদের এই ঝিনাইদহের উন্নয়নের গাড়িকে তিনি গন্তব্যে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা এবং তার জন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন এবং সুস্থ থেকে তাকে এই ঝিনাইদহ সহ বাংলাদেশের উন্নয়ন করার জন্য আল্লাহ পাক যেন তাকে তৌফিক দান করেন এবং তার পরিবার পরিজন সবাই যেন সুস্থ থাকেন, সেটাই আমাদের প্রত্যাশা।